নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা আজকে কথা বলবো মিথুন রাশির ডিসেম্বর 2025-এর রাশিফল নিয়ে। কেমন কাটতে চলেছে বছরের শেষ মাস মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, মিথুন রাশি হলো কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি। এটি একটি বায়ুতত্ত্বের ও দৈত্য প্রকৃতির রাশি। বুধ হলেন এই রাশির অধিপতি। সামনের স্ক্রিনে যে চার্টটি আপনারা দেখছেন, এটি ডিসেম্বরের 1 তারিখে গ্রহগত অবস্থান মিথুন রাশির জন্য। আপনাদের দ্বিতীয় ভাবে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি এই মুহূর্তে উচ্চস্থ হয়ে বক্রী অবস্থায় পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন এবং এনার বক্র গতির কারণে 5ই ডিসেম্বর ইনি আপনাদের রাশিতে অর্থাৎ মিথুন রাশিতেই প্রবেশ করবেন ডিসেম্বরের 5 তারিখ। আপনাদের তৃতীয় ভাবে অর্থাৎ পরাক্রম ভাবে কেতুর অবস্থান পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। পঞ্চম ভাবে বুধ মার্গী হয়েছেন এবং 6 তারিখে বুধ ট্রানজিট করে যাবে আপনাদের ষষ্ঠ ভাবে বৃশ্চিক রাশিতে এবং 29 তারিখে বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশিতে প্রবেশ করবে। আপনাদের ষষ্ঠ ভাবে মঙ্গল রবি শুক্রের ত্রিগ্রহী যোগ দেখা যাচ্ছে। মঙ্গল রয়েছেন জ্যেষ্ঠা নক্ষত্রে। 7 তারিখে মঙ্গল ট্রানজিট করে যাবে ধনু রাশিতে মূলা নক্ষত্রে। শুক্র 20 তারিখ পর্যন্ত এই রাশিতেই থাকছেন। 20 তারিখের পর ধনু রাশিতে অর্থাৎ আপনাদের সপ্তম ভাবে গোচর করবেন। রবিও আপনাদের 6th হাউসে থাকছেন এবং 16 তারিখে আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করছেন। রাহু আপনাদের নবম ভাবে নিজের নক্ষত্র শতভিসাতে গোচর করছেন। আর শনিদেব সম্প্রতি মার্গী হয়েছেন এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আপনাদের দশম ভাবে গোচর করছেন। তাহলে এই গেল গোটা মাসের গ্রহগত অবস্থান এবং ট্রানজিট। দেখুন, বৃহস্পতির মিথুনে প্রবেশের ফলে জাতক জাতিকাদের ভাগ্যে একটা ভালো পরিবর্তন নিয়ে আসতে চলেছে। মার্গী শনির দশমে অবস্থান কর্মজগতে পজিটিভিটি নিয়ে আসতে চলেছে। নতুন কাজের সুযোগ সৃষ্টি হবে। আপনার অ্যাপ্রোচ আর আপনার পার্সোনালিটির ক্ষেত্রে পজিটিভিটি লক্ষ্য করা যাবে। তবে যাদের হরমোনাল ইস্যুস রয়েছে বা স্নায়ুর রোগ আছে তাদেরকে শরীরের অনেক বেশি যত্ন নিতে হবে। যে কোনো কম্পিটিটিভ ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবেন। অর্থনৈতিক উন্নতির সুযোগ তৈরি হবে এবং একে কাজে লাগিয়ে অনেক দূর এগিয়ে যাবেন আপনারা। এছাড়া আপনাদের জন্য হঠাৎ প্রাপ্তিরও যোগ থাকছে, যেমন লটারি বা ইনহেরিটেড মানি, অর্থাৎ যা কিনা বিনা পরিশ্রমে পাওয়া যায়। ষষ্ঠভাবে মঙ্গল ও শুক্রের যোগ এর জন্য কিছু কনফ্লিক্টের সম্ভাবনা থাকছে মাসের শুরুর দিকে, যা সঠিকভাবে যদি হ্যান্ডেল না করা হয় তাহলে কোর্ট অবধি কিন্তু গড়াতে পারে। তাই আপনাদের কৃতকার্য বা মুখনিসৃত বাণীর ব্যাপারে আপনারা যথেষ্ট সজাগ হবেন। পড়াশোনার দিকে উন্নতি পরিলক্ষিত হচ্ছে। এতদিনের হতাশা কাটিয়ে উঠে একটা উদ্যোগ ও পরাক্রম আপনার মধ্যে কাজ করবে। উচ্চ বিদ্যার বা কোনো টেকনিক্যাল কোর্সে আপনারা সফল হতেই পারেন। নতুন কোনো কাজ শুরু করার জন্য সময় সুযোগ খুবই ভালো। এই সময় আপনারা সোশ্যাল মিডিয়ার সাহায্য নিতে পারেন, যা কিনা আপনাদের খুব তাড়াতাড়ি উন্নতিতে সাহায্য করবে। রিলেশনশিপ বা প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা বা দ্বিধাদ্বন্দ্ব লক্ষ্য করা যাচ্ছে। কাছের মানুষটি সত্যিই কতটা কাছের বা তার উপরে কতটা ভরসা করা যায় বা বাকি জীবনটা সত্যিই তার সাথে কাটানো যায় কিনা, এই নিয়ে আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে। বাবা মা বা ভাই বোনের সাথেও এই একই রকমের একটা চিন্তা কাজ করতে পারে। মঙ্গলের সপ্তম ভাবে অবস্থান এবং তার উপরে শনির দৃষ্টি, আপনারা খেয়াল করে দেখুন, মঙ্গল যখন আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবে তখন মঙ্গলের চতুর্থ দৃষ্টি শনির ওপরে পড়বে
এবং শনির দশম দৃষ্টি মঙ্গলের ওপরে পড়বে, তাই শনি মঙ্গলের একটা দৃষ্টি বিনিময় সম্পর্ক তৈরি হচ্ছে। তাই এই সময় আপনার স্পাউসের ক্ষেত্রে আঘাত লাগার সম্ভাবনা তৈরি হয়, সেক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত। বন্ধুরা, এই ছিল মিথুন রাশির ডিসেম্বর মাসের রাশিফল। আপনাদের বছরের শেষ মাসটি খুব ভালো কাটুক এই আশাই রাখি। আর বড়দিনের শুভেচ্ছা রইল এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জন্য থাকলো। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।